আমাদের এবছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের ফাইনাল খেলার অনুষ্ঠানটি আমরা কেন এত দেরিতে করলাম এবং কি করলাম আজকের অনুষ্ঠানে এবং প্রধান অতিথি হিসেবে কাকে আনা হয়েছে আমাদের বিদ্যালয়ে সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আজকে হচ্ছে শনিবার আর আমাদের ফাইনাল স্পোর্টসটা আমরা হচ্ছে এবছর করি নাই, কারণ আমাদের হচ্ছে নির্বাচনের কারণে হচ্ছে আমাদের স্কুলে অনেক দিন ছুটি গেছে, তারপরে হচ্ছে রোজা, সব মিলিয়ে আমাদের এবছর সমস্ত কিছু একটু লেট হয়ে গেছে। রোজা এবং নির্বাচনের কারণে আমাদের পিকনিকের একটা ভিডিও শেয়ার করছিলাম কিছুদিন আগে, আপনারা দেখতে পারছেন। তো পিকনিকের পরপরই হচ্ছে শনিবার হচ্ছে আমরা আমাদের ফাইনাল স্পোর্টসটা অনুষ্ঠানটাকে আয়োজন করছি। তো এই যে এখানে হচ্ছে সকাল সকাল আমাদের কোনো অতিথি আসবে না, কারণ আমাদের অতিথি হচ্ছে এবার বিকালে আসবে, আর শনিবার ছাড়া হচ্ছে উনি সময় দিতে পারবে না। আমাদের এবারের স্পোর্টসে আমরা কাকে প্রধান অতিথি করলাম আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। তো এখন হচ্ছে বাচ্চারা তাদের অ্যাসেম্বলি শেষ হয়েছে, শেষ হওয়ার পরে হচ্ছে জাতীয় সঙ্গীত আর কি গাইতেছে, আর আমাদের প্রিন্সিপাল স্যার হচ্ছে যে পতাকা উত্তোলন করতেছে। তো এখানে বাচ্চারা সবাই জাতীয় সঙ্গীত গাইতেছে, আর আমাদের প্রধান শিক্ষকও দাঁড়িয়ে আছে দেখেন পাশে। তো এখন হচ্ছে স্যার অনুষ্ঠানের উদ্বোধন আর কি, খেলার উদ্বোধন শুরু করে দিবে। আর আমাদের হচ্ছে এবছর কয়েকটা খেলা আমরা প্রত্যেক বছরই বাকি রাখি আর কি, ফাইনালের দিন কয়েকটা খেলা অনুষ্ঠিত হয়। তো এখন হচ্ছে আমরা আমাদের খেলাগুলো আর কি শেষ করে ফেলবো, যে কয়েকটা খেলা ছিল। আর আমাদের অনুষ্ঠানের মেইন আকর্ষণ হচ্ছে বিকালে করা হয়েছে, কারণ আমাদের প্রধান অতিথি হচ্ছে বিকালে আমাদেরকে সময় দিবে আর কি, উনি এমনটা জানিয়েছেন। যেহেতু উনি সরকারি বড় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি শনিবার ছাড়া আমাদেরকে সময় দিতে পারবে না, এই জন্য আমরা অপডেটে আর কি অনুষ্ঠানটা করা হয়েছে শুধু ওনার জন্য। এই যে এখন হচ্ছে স্যারকেও নিয়ে যাচ্ছে, স্যার এক পাশে হচ্ছে বসেছিল, এখন মাঠের সামনে আর কি স্যারকে নিয়ে যাবে, আর বাচ্চারা হচ্ছে পুরো মাঠ এখন হচ্ছে মাঠ আর কি পাস করবে। দেখেন আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে আমার পাশেই থেকে যাবেন। এখন হচ্ছে বিকেলবেলা আমাদের বাকি অনুষ্ঠান এখন শুরু হবে, সাংস্কৃতিক প্রোগ্রাম সহ, এবং আমাদের প্রধান অতিথি কিন্তু এখনই আসবে। তো আমরা বাচ্চাদের সবাইকে যে দেখেন সিরিয়ালে দাঁড়া করে দিছি ওনাকেও বরণ করার জন্য। আর গেটের সামনে হচ্ছে আমরা এই যে ছোট ছোট কয়েকজন বাচ্চাকে ফুল দিয়ে দাঁড়া করাইছি স্যারকে বরণ করার জন্য। এখন হচ্ছে স্যার চলে আসবে, উনি কাছাকাছি চলে আসছে, আর আমরা সবাই হচ্ছে গেটের সামনে অপেক্ষায় আছি প্রধান অতিথির জন্য। মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল দেখেন ছোট ছোট বাচ্চাদেরকে। আর এই যে এখানে আমাদের স্যার, প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল, সহকারী টিচার সবাই হচ্ছে দাঁড়িয়ে আছে, ওনার জন্য অপেক্ষা করতেছি। আর বলতে বলতে দেখেন ওনার গাড়ি চলে আসছে। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের অনুষ্ঠানটা খুবই সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। সবাই খুব টেনশনে ছিলাম, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি আসে কিনা বা বিদ্যুতের কোনো সমস্যা হয় কিনা, কোনো প্রকারের সমস্যা হয়নি। আর এই যে আমাদের পাহাড়ি স্টুডেন্ট ওনাকে বরণ করলো দেখেন। আর মাশাল্লাহ স্যার খুবই ভালো মনের মানুষ, আর উনি যে সাভারেরই সন্তান আমি জানতাম না, পরে শুনতে পাই যে উনি আমাদের এলাকারই মানে সন্তান। আর স্যার হচ্ছে যে এখন ভিতরে যাবে, আর আমাদের বাচ্চারা হচ্ছে ওনাদেরকে বরণ করে নিচ্ছে, আর ওনার পাশে আছে আমাদের বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান সবাই। এখন হচ্ছে স্যারের সাথে আমাদের যে স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ওমর আলী স্যার, ওনার সাথে হচ্ছে উনি দেখা করে তারপরে হচ্ছে আমরা ওনার জন্য আর কি, আমাদের স্যার প্রিন্সিপাল স্যার যেহেতু কৃষিবিদ, তো উনি হচ্ছে একটা গাছ লাগানোর ব্যবস্থা করছে। তো উনি হচ্ছে এখন বৃক্ষটা রোপণ করবে, দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমাদের প্রধান অতিথি বলতেছিল এই প্রথম আমি কোনো অনুষ্ঠানে গিয়ে এভাবে গাছ লাগালাম, ওনার নাকি খুবই ভালো লাগছে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন কমেন্টে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আমিও আপনাদের জন্য দোয়া করি। আর এই যে এখন উনি হচ্ছে ওনার আসন গ্রহণ করতেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।